ভুতুড়ে রাস্তা পেরিয়ে যখন রিসর্টে এলাম তখন বাজে রাত প্রায় 2টো। সকালে ঘুম থেকে ওঠার পর ভিউটা ছিল জাস্ট অসম। আমাদের ব্যালকনি থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছিল। ফ্রেশ হয়ে চা খেয়ে ঝটপট চলে আসলাম ওদের ডাইনিং এ। মেনুতে ছিল প্রায় 10 থেকে 12 রকমের আইটেম, কিন্তু ওই ইডলি সাম্বার উপমা আমার রুচবে না। আমি চলে এসেছিলাম লুচি আর আলুর দমে, তার সাথে ডিম আর অরেঞ্জ জুস। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে আসলাম ওদের গার্ডেনে। এখানে কত খরগোশ, কত রকমের পাখি, আর দেখো এই পাখিটার কাছে যেতেই উড়ে গেল। এখন দেখছি কেউই আমার সাথে থাকতে চাইছে না, তোমরা অন্তত আমার সাথে থেকো। এই রিসর্টের সমস্ত ডিটেলস, ফোন নাম্বার সহ আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। অত রাতে ওরা আমাদের যেই রুম দিয়েছিল সেই রুমেই আমাদের থাকতে হয়েছিল, তাই সকালবেলা উঠে কিছু বেটার অপশন খুঁজছিলাম, কিন্তু আমাদের সেই প্রচেষ্টাও বৃথা, কেননা কোনো রুম থেকেই সমুদ্র দেখা যাচ্ছিল না। তারপর আমরা ফিরে আসলাম পুরোনো জায়গাতে, কারণ খুব ভালো পাওয়ার চক্করে ভালোকে হারাতে চাই না। এবার আমাদের পুলে ঝাঁপানোর চক্করে সমুদ্রে আর স্নান করা হলো না। বন্ধুদের সাথে বেরিয়ে যতটা মজা হবে ভেবেছিলাম তার থেকে 10 গুণ বেশি মজা করেছি আমরা। দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণের জন্য টাটা।